হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে এই ফ্রি ইনকাম সাইট থেকে ক্যাশ আউট করবেন। তো আমি এই সাইটের বিষয়ে বিগত অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি। তো আপনারা যদি এখান থেকে ফ্রি ইনকাম করতে চান, সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার ডিপোজিট করা ছাড়াই, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন এবং কাজ শুরু করে দিতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখান থেকে টাকা ওঠানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন ক্যাশ আউট, এই ক্যাশ আউটে একটি ক্লিক করে দিব। তা আমরা এখানে ক্যাশ আউটে ক্লিক করে দিলাম। ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার ব্যালেন্স আছে 461 টাকা। তো আমার এখানে যদি আমি টাকা উঠাতে যাই, তাহলে আমার সর্বনিম্ন প্রয়োজন হবে 330 টাকা, 525 টাকা এবং 715 টাকা। এবং এর থেকেও যদি বেশি হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সব ক্যাশ আউট করুন, এখানে ক্লিক করলেই সব ক্যাশ আউট অটো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার তো ব্যালেন্স কমই আছে, তাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন 330 টাকা আমি এখানে একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমরা একটু নিচে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলোতে একটি ক্লিক করে দিব। তো সবগুলোতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ব্যাংকিং প্রথা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর আছে নগদ, 2 নম্বর আছে বিকাশ, তারপর আছে রকেট এবং উপায়। তো আপনারা যেখান থেকে মন চায় এখান থেকে ক্যাশ আউট করতে পারেন, যে কোনো আপনাদের ব্যাংক কার্ড বা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। তো আজকে আমি আপনাদের বিকাশের মাধ্যমে টাকাটি ক্যাশ আউট করে দেখাবো। তো সেজন্য আমরা এখানে এই বিকাশে একটি ক্লিক করে দেব। তো বিকাশে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন নতুন কার্ড যোগ করুন, এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ব্যাংক কোড, এই ব্যাংক কোডে একটি ক্লিক করে দিব। ব্যাংক কোডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাগেইন এখানে দেখাচ্ছে নগদ, বিকাশ, রকেট। তো আমরা এখানে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করব, তাই আমরা অ্যাগেইন বিকাশের জায়গায় সিলেক্ট করে দেব। বিকাশে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখতেই পাচ্ছেন নিশ্চিত, এই নিশ্চিত একটি ক্লিক করে দেব। তো আপাতত আমাদের এই কাজটি হলো। দ্বিতীয় পর্যায়ে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার। তো এই কার্ড নাম্বারে এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি বলতে আপনারা উপরে যে ব্যাংকের নাম্বারটি বা বিকাশ নগদ, রকেটে যেটা সিলেক্ট করেছেন ওইটার নাম্বারটি নিচে দিয়ে দিবেন। তো আমি এখানে বিকাশ ব্যাংক কার্ড ইউজ করেছি, সেক্ষেত্রে আমি এই জায়গায় বিকাশ নাম্বারটি ব্যবহার করব। তো এই জায়গায় আমার বিকাশ নাম্বারটি আমি বসিয়ে দিই। তো আশা করি দেখতেই পাচ্ছেন এখানে আমার বিকাশ নাম্বারটি বসানো হয়ে গেছে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন কার্ডধারীর নাম। আসলে এখানে আপনাদের যে কোনো একটি নাম দিয়ে দিবেন, আপনাদের মনের মতো যে কোনো একটি নাম দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তো এখানে আমার নাম দেওয়াটি কমপ্লিট হয়ে গেল। তারপরে এই নামটি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত, এই নিশ্চিতে একটি ক্লিক করে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বিকাশ অ্যাকাউন্টটি এটার সঙ্গে কানেক্টেড করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন নিচে ক্যাশ আউট লেখা আছে। তো ওখানে আমরা একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন নিশ্চিত, এই নিশ্চিত একটি ক্লিক করে দিব। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাশ আউট জমাটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব আমাদের কতক্ষণে টাকাটি দিয়ে থাকে, কিংবা কতটুকু সময় লাগে এই পেমেন্টটি কমপ্লিট করার জন্য। তো এখানে দেখছেন পর্যালোচনা চলছে, মানে আমাদের এটি বর্তমানে পেন্ডিংয়ে আছে টাকাটি। তো কিছুক্ষণের মধ্যেই টাকাটি চলে আসবে। তো আমি আপাতত দেখিয়ে দিচ্ছি
এখন কতটুকু সময় চলছে বা বাজে, বর্তমানে কত তারিখ বা কতক্ষণ রয়েছে, সময় কতটুকু রয়েছে আর কি। তো আমার আরেকটি মোবাইলে বিকাশ আছে, আমি ওইখান থেকে দেখছি, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন।